Hello friends, good afternoon. Welcome to your channel Crack WTET. মাদ্রাসা গ্রুপ ডি রিলেটেড অ্যান্সার কি নিয়ে কিন্তু এর আগের একটি ভিডিও তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি, যেটিতে তোমাদের ইংলিশ থেকে কোন কোন প্রশ্ন এসেছে সেগুলি আমরা আলোচনা করে দিয়েছি। তো এই ভিডিওটিতে পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে কোন কোন প্রশ্ন এসেছে, আজকে যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষায় কোন কোন প্রশ্ন এসেছে সেগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শুধু প্রশ্নগুলি নয় তার সাথে তার অ্যান্সারগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো আজকে যে প্রশ্নগুলি পরপর রয়েছে তো সেগুলি একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল এবং পরে আবার 20% হ্রাস পেল, তাহলে প্রকৃত ব্যক্তির কত বেতন কমলো বা বাড়লো? এরকম একটি প্রশ্ন কিন্তু ছিল। এগুলি কিন্তু সবে স্মৃতি থেকে নেওয়া প্রশ্ন কালেক্টেড। তো এই প্রশ্নটির অ্যান্সার কি হবে সেটি তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি তোমরা যেটি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তোমাদের বোঝার জন্য আমি প্রশ্নটি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রশ্নটি বলেছে যে প্রথমে 20% বেতন বৃদ্ধি পেয়েছে, তার মানে আমি প্রথমে লিখতে হবে, ধরি আমিনা বিবির প্রথম যে বেতন ছিল সেটি কত ছিল? 100 টাকা। এবার যখন 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পাওয়ার পর বেতন হলো কত? 120 টাকা। 120 টাকা 20% বৃদ্ধি যখন পেলো তারপর আবার 20% হ্রাস পেলো, তাহলে বর্তমান বেতন রয়েছে কত? 120 টাকা। তাহলে 20% হ্রাস পেলে বেতন দাঁড়ায় 120, যেহেতু বর্তমান বেতন রয়েছে এবং তার 20% হ্রাস হচ্ছে। তো যেহেতু 20% হ্রাস হচ্ছে তাই আমি কি করব, ডাইরেক্ট 100 সাথে 20 মাইনাস করে নেবো, তাহলে 80/100 এবং কাটাকাটি করব আমরা 8/96 টাকা। তাহলে অর্থাৎ প্রাথমিক স্টেজে তার বেতন কত ছিল? 100 টাকা, কিন্তু বর্তমানে 20% বৃদ্ধি পাওয়ার পর আবার 20% হ্রাস পাওয়ার পর বেতন দাঁড়ালো কত? 96 টাকা। অর্থাৎ তার বেতন হ্রাস হলো 4%। 100 মাইনাস 96, 4%। তো এটি কিন্তু সঠিক অ্যান্সার। এইভাবে যারা পড়ে এসছো তারা কিন্তু সঠিক ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে। এর পরের প্রশ্ন তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে সংখ্যাটি 30, 36, 42, 48 দ্বারা বিভাজ্য হবে? এই অঙ্কটা একবার দেখে নিই। তো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য হবে? তো এখানে প্রাথমিক স্টেজে যে কাজটি তোমাদের করতে হবে, তোমরা যেহেতু দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম, তাই এই সংখ্যাগুলোর কি করব, আমরা লসাগু করব। কিভাবে লসাগু করব? 30, 36, 42, 48 এই সংখ্যাগুলো লসাগু করব আমরা। তো এখানে প্রথমে আমরা 2 দিয়ে এটিকে করছি, 24 দুগুণে 48। এরপর আমরা একবার 3 দিয়ে এটিকে করব, 3 5 15, 3 6 18, 3 7। এরপর আবার এটিকে আমরা 2 দ্বারা 2 কমন নিচ্ছি, 5 থাকছে, 3 দুগুণে 6, 7, 4 দুগুণে 8। আমরা কি পেলাম? 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 4, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 বরং 60 এবং 180, 4 8 72, 720 ইন্টু 7। তাহলে আমরা মোট কত পাচ্ছি? 5040। এবার কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা? ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি কি? ক্ষুদ্রতম সংখ্যাটি ধরলাম x। তাহলে এই সংখ্যা থেকে আমরা কত? 11 বিয়োগ করলে সংখ্যাটি আমরা কত পাচ্ছি? 5040। তাহলে আমরা কি করব? তাহলে x ইকুয়াল টু কি হবে? 5040 প্লাস 11 অর্থাৎ 5051। তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে সংখ্যাটি কিন্তু এত দ্বারা বিভাজ্য হবে। তো তোমাদের কিন্তু এটিকে কথায় উত্তর আকারে লিখে আসতে হবে।
যাদের এই অ্যান্সারটি এসেছে তারা প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। এরপরে চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি কি রয়েছে একবার দেখে নিই। কোনো একটি কাজ 5 জন শ্রমিকের করতে 12 দিন সময় লাগে, তবে 3 জন শ্রমিকের ওই কাজটি করতে কতদিন সময় লাগে? তো একটি কথা আর একটি কথা বলে দিই, অনেকেই উত্তরগুলি লিখবে না বা অনেকে অন্যরকম অ্যাপ্রোচ করে অঙ্ক করতে পারো। তো প্রত্যেকেরই একটি কথা বলবো, অঙ্ক যেভাবেই করো না কোনো অঙ্ক প্রত্যেকভাবে রাইট, কিন্তু অঙ্কের যে নর্মাল বিষয় যেহেতু এটা ডেসক্রিপটিভ হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন পার্ট মার্কিং বা নম্বর কাটা হতে পারে। সেই জন্য কিন্তু প্রত্যেককে যদি সমস্ত উত্তর বা প্রত্যেকটা জিনিস যদি লিখে লিখে করে আসো, তাহলে যে পদ্ধতিতেই করো না কেন তোমরা কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে যাবে, সঠিক নাম্বারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর দেখো, কোনো একটি কাজ 5 জন শ্রমিকের করতে 12 দিন সময় লাগে, তবে 3 জন শ্রমিকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে তোমরা যেমনটা জানো ঐকিক নিয়মে তোমরা এটি করতে পারো, জন এবং দিন উপরে লিখে তোমরা করতে পারো। তো কত 5 জন শ্রমিকের কতদিন সময় লাগছে? 12 দিন সময় লাগছে, তাহলে 3 জন শ্রমিকের কাজটি করতে কতদিন সময় লাগবে? সুন্দর করে তোমরা লিখতে পারো 5 জন শ্রমিকের কাজ করতে সময় লাগে 12 দিন, তাহলে একজন শ্রমিকের কাজ করতে সময় লাগবে কতদিন? 12 × 5। এখানে কিন্তু 12/5 হবে না, কারণ এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। এবং 3 জন শ্রমিকের করতে কতদিন লাগবে? 12 × 5/3। কাটাকাটি করলে 3 × 4 = 12, 4 × 5 = 20। তাহলে 3 জন শ্রমিকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? 20 দিন। তাহলে এবার তোমাদের উত্তর কিন্তু লিখে আসতে হবে, অর্থাৎ 3 জন শ্রমিকের ওই কাজ করতে সময় লাগবে 20 দিন। এইভাবে যারা করে এসছো তারা কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে যাবে বা সঠিক নাম্বার কিন্তু পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 4 গুণ, অঙ্কদের যোগফল 10 হলে সংখ্যাটি কত? তো এখানে কিন্তু আমি প্রথমে ধরে নিই, যেহেতু একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 4 গুণ বলেছে, তো এখানে তোমরা লিখে নিতে পারো, ধরি দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স। তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 4 গুণ, তাহলে 4x হবে। এবং অঙ্কদের যোগফল বলেছে 10, তাহলে সংখ্যাটি কত আগে বের করে নিয়ে, অতএব সংখ্যাটি হবে, তোমরা যেমনটা জানো যে দশক অর্থাৎ তার সঙ্গে কিন্তু 10 গুণ থাকে, 10x + 4x। অনেকে এই জায়গাটি কিন্তু বুঝতে পারছো না, তো তাদের জন্য আমি একবারে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি তোমাদের বললাম 22কে আমরা লিখি কি, ছোটবেলায় যখন আমরা লিখতাম কি 2 10 2 অর্থাৎ এই 2 এর সাথে যে 10 গুণ রয়েছে, যেহেতু দশকের ঘর তাই 10 গুণ রয়েছে +2। এইভাবেই কিন্তু সেম একইভাবে এটি হয়েছে, অর্থাৎ দশকের ঘরের সঙ্গে 10 গুণ এবং এককের ঘর যোগ হয়ে রয়েছে। এই যে যোগ আমরা এককের ঘরটি করেছি সেভাবেই কিন্তু 4x টা রয়েছে। তাহলে প্রশ্ন মতে এবার কি বলেছে? প্রশ্ন মতে কি বলা হয়েছে যে অঙ্কদ্বয়ের যোগফল 10, তাহলে অঙ্কদ্বয় কি কি? x এবং 4x। এই ভুলটা একদমই করবে না, যেহেতু এটি সংখ্যা এবং এই দুটি কিন্তু অঙ্ক। তাহলে x + 4x = 10। তাহলে আমরা কি পাবো? 4x + x 5x = 10, বা x = 10/5 = 2। তাহলে x এর মান আমরা কত পেলাম? 2 পেয়ে গেলাম। x এর মান যদি আমরা 2 পেয়ে যাই, তাহলে আমাদের এই সংখ্যাটি কত ছিল? 10x + 4x 14x। তাহলে আমার চেয়েছে কি সংখ্যাটি কত, তাহলে অতএব সংখ্যাটি = কত? 14x = 14 × 2, অর্থাৎ 14 × 2 = 28। তাহলে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যেভাবে করে এসেছো তারা কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে এই ছিল পাটিগণিতের কয়েকটি প্রশ্ন যেটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আরো 2-1টি প্রশ্ন কালেক্টেড কাজ চলছে, আমরা অবশ্যই প্রশ্নগুলো পেয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।